মোহনবাগানের হয়ে 50টা গোলের অবদান রাখল দিমিত্রি পেট্রাটাস। ভারতের নেক্সট ইন্টারন্যাশনাল ম্যাচের লাইভ টেলিকাস্ট কোথায় হবে, আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেটস কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করার আছে। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো বন্ধুরা, তোমরা জানো এখন ইন্টারন্যাশনাল একটা ব্রেক চলছে, কারণ ভারতের ন্যাশনাল টিমের ম্যাচ রয়েছে। আর ভারতের ন্যাশনাল টিমের নেক্সট ম্যাচ তোমরা কোথায় কিভাবে লাইভ দেখতে পারবে, মানে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ মালয়েশিয়ার এগেনস্টে হতে চলেছে আগামী 18 তারিখে। 18ই নভেম্বর ওই ম্যাচ তোমরা কিভাবে লাইভ দেখবে। অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়েছে 18ই নভেম্বর মালয়েশিয়ার এগেনস্টে টিম ইন্ডিয়ার ফ্রেন্ডলি ম্যাচটি লাইভ দেখানো হবে টিভিতে, স্পোর্টস 18 চ্যানেলে। এছাড়া মোবাইলে যারা এই ম্যাচটা লাইভ দেখতে চাও তারা অবশ্যই জিও সিনেমা অ্যাপটা ডাউনলোড করে রেখো, কারণ জিও সিনেমা অ্যাপেও কিন্তু এই ম্যাচ লাইভ সম্প্রচারিত হবে। এবার নেক্সট আপডেটে আসি। নেক্সট আপডেট গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। গ্রেগ স্টুয়ার্ট এই মুহূর্তে স্কটল্যান্ডে রয়েছে, ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তিনি ইন্ডিয়া থেকে তার দেশে স্কটল্যান্ডে ফিরে গেছে। তো সেখানে ডক্টর দেখাচ্ছে। এখনও সেখান থেকে কোনো রকম আপডেট আসেনি যে তার চোটটা কতটা গুরুতর চোট, কতদিন পরে তাকে আবার মাঠে দেখা যাবে। কিন্তু আশা করা যাচ্ছে যে জামশেদপুর এফসি ম্যাচে তাকে পাওয়া যাবে। অন্যদিকে অনিরুদ্ধ থাপার কথা যদি বলি, অনিরুদ্ধ থাপাকে নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে বিষয়টা রয়েছে, কারণ তার যে চোটটা সেটা মোটামুটি একটু হলেও গুরুতর চোট, যার কারণে ভারতীয় জাতীয় দল শিবিরের ক্যাম্প থেকেও তিনি কিন্তু বাদ পড়েছেন, মানে ফ্রেন্ডলি ম্যাচ, সেই ফ্রেন্ডলি ম্যাচের স্কোয়াড থেকেও তিনি বাদ পড়েছেন। তাই চোট যদি গুরুতর চোট নাই হতো তাহলে কিন্তু তাকে বাদ দেওয়া হতো না। তো সেই মতো গুরুতর একটু চোট রয়েছে অনিরুদ্ধ থাপার। তাই জামশেদপুর এফসির ম্যাচে যদি তাকে নাও পাওয়া যায় তাহলে জামশেদপুর এফসির ম্যাচের পর গিয়ে পরবর্তী যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে তাকে পুরোপুরি অ্যাভেলেবেল পাওয়া যাবে। এবার আরও একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে জাতীয় শিবিরে, মানে জাতীয় দলের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেই স্কোয়াডে কিন্তু অনেক প্লেয়ারকেই তোমরা দেখেছো, নতুন থেকে পুরনো শুরু করে সব প্লেয়ারই কম বেশি আছে সেখানে। স্কোয়াড ঘোষণা তো করাই হয়েছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফুটবলারকে কিন্তু এইবার স্কোয়াডে রাখা হয়নি, যার পারফরমেন্স কিন্তু দিন দিন আরও ভালো হচ্ছে এবং তার পারফরমেন্সের যে গ্রাফটা সেটা কিন্তু ভালো জায়গায় তিনি ধরে রেখেছেন। তো সেই প্লেয়ারটি হচ্ছেন মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস, লেফট ব্যাক পজিশনে অন্যতম ভরসাযোগ্য একজন ফুটবলার। তো এই ফুটবলারটিকে কিন্তু এবার এই স্কোয়াডে রাখা হয়নি, মানে ভারতের জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়নি। তো এই বিষয়টা নিয়ে কোচ মলিনাকে যখন প্রশ্ন করা হয় যে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন, কেন সুভাশিস বোসকে রাখা হলো না ভারতীয় স্কোয়াডে, তো বলেন যে এটা সম্পূর্ণ ম্যানুয়েল মার্কুইস রোকার সিদ্ধান্ত। তার মনে হয়েছে যে এইবার তিনি ভালো খেলতে পারেনি বা এইবার তাকে স্কোয়াডে রাখা যাবে না, তাই সুভাশিস বোসকে রাখেনি। কিন্তু আমার প্রথম প্লেইং 11-এর সব থেকে পছন্দের ফুটবলার সুভাশিস বোস, তাকে আমি সব সময় প্রথম প্লেইং 11-এ রাখি। এবার কে কি রাখলো না সেটা নিয়ে আমার মাথা ঘামানোর কোনো প্রশ্ন নেই, আর আমি সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। এখন আমি নেক্সট ম্যাচের জন্য তৈরি হচ্ছি। তো এরকমই কথা বলেন সুভাশিসের না থাকা নিয়ে কোচ মালিনা। তো তোমাদের কি মনে হয়, ম্যানুয়েল মার্কুইস রোকা এই সুভাশিস বোসকে রাখেনি, এটা কি সঠিক সিদ্ধান্ত নাকি ভুল সিদ্ধান্ত? অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে দিমিত্রি পেট্রাটাসকে নিয়ে। তো দিমিত্রি পেট্রাটাস অবশ্যই মোহনবাগান দলের অন্যতম সেরা ফুটবলার। মোহনবাগান দলের সমর্থকদের মন তিনি যেভাবে জয় করেছেন, মানে আমরা অনেক মোহনবাগান লেজেন্ডদের জানি, তো সেই লেজেন্ডের তালিকায় কিন্তু দিমিত্রি পেট্রাটাসও রয়েছে। তো সেই মতো এখনো অবধি মোহনবাগান দলের জার্সি গায়ে, সবুজ মেরুন জার্সি গায়ে 73টা ম্যাচ খেলেছে, 30টা গোল করেছে, 20টা অ্যাসিস্ট করেছে, মানে 73টা ম্যাচে সবুজ মেরুন জার্সিতে তার 50 গোলের অবদান তিনি এখন রেখেছে। এরপরে 51, 52 এরকম হবে, কিন্তু তিনি খুব কম ম্যাচ খেলেই 50টা গোলের অবদান রেখেছে। সেখানে তোমরা বুঝতেই পারছো যে মোহনবাগান দলের হয়ে কতটা ভালো পারফরমেন্স এই 2 থেকে 3 বছরে করেছে, যার জন্যই আজকে মোহনবাগান দলের সমর্থকদের নয়নের মণি কিন্তু এই দিমিত্রি পেট্রাটাস। যদিও বা এখন অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু এই অফ ফর্ম হয়তো খুব বেশি দিন থাকবে না, আবার ফর্মে ফিরে আসবে আমাদের দিমিত্রি পেট্রাটাস, এবং তখন কিন্তু আমরা সেই দিমিত্রি পেট্রাটাসের পুরনো ম্যাজিক, পুরনো ঝলক কিন্তু দেখব।